টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি তোমাদের শঙ্খ স্কুল গোপালপাড়া আসাম, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখানে মিনিমাম কোয়ালিফিকেশান তোমরা যদি ডিপ্লোমা করে থাকো, এমটেক করে থাকো, বিটেক করে থাকো, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা কেমন লেগেছে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। দেখো তোমাদের পিজি কম্পিউটার সায়েন্স রেগুলারের জন্য ইউআরদের ক্ষেত্রে, ঠিক আছে, এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি দিয়েছে, এইগুলো তোমরা একটু পড়ে নেবে। মার্টন, ওয়ার্ড বয়, এগুলো হচ্ছে কন্ট্রাকচুয়াল, ঠিক আছে। কন্ট্রাকচুয়াল কোনগুলোকে বলেছে এই পিডিএফে বলা আছে, ঠিক আছে। মেন আমাদের কোয়ালিফিকেশানটা আর কীভাবে অ্যাপ্লাই করবো সেটা জানা খুব দরকার, ঠিক আছে। দেখো প্রথমে পিজি কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে রেগুলার রিজার্ভ ক্যাটাগরি যারা আছো তারা অ্যাপ্লাই করতে পারবে। এমএসসি কম্পিউটার সায়েন্স, আইটি, এমসিএ, ঠিক আছে, ইউনিভার্সিটি অফ দ্য লেটেস্ট অফ দ্য 50% মার্কস। তোমাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হবে, অফলাইন আবেদন করবে, অনলাইনে নয়, ঠিক আছে। একটা তোমাদের ফরম্যাট দেখাবো, সেই ফরম্যাটটা ফিল আপ করে তোমাকে জমা দিতে হবে, ঠিক আছে। এবং যদি তোমরা এমই করে থাকো বা এমটেক করে থাকো কম্পিউটার সায়েন্সে, সেক্ষেত্রে 50% যদি থাকে সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারো। 47,600 টাকা তোমাদের কিন্তু পার মান্থ দেওয়া হবে, ঠিক আছে, পে করার মানে তোমাদের স্যালারি, ঠিক আছে। বিএড এমইডি করে থাকো যদি, সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং হচ্ছে টিজি ইংলিশের জন্য ফর মোর ইয়ার ডিগ্রি কোর্স 50% পেতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের 44,900 টাকা তোমাদের লেভেল 7 অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে, ঠিক আছে। এখানে তোমাদের কোয়ালিফিকেশানের কথা বলে দিয়েছে, কোয়ালিফিকেশান কি, যার যেরকম কোয়ালিফিকেশান আছে সেরকম অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এমবিবিএস ডিগ্রি যদি থাকে স্কুল মেডিকেল অফিসারে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সেখানে 80,000 টাকা তোমাদের পার মান্থ দেওয়া হবে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি পিজি ম্যাথামেটিক্স এইখানে তোমাদের 57,120 টাকা তোমাদের পার মান্থ দেওয়া হবে। মিনিমাম 50% মাস্টার ডিগ্রি করে থাকো যদি এই পিজি ম্যাথামেটিক্সে অ্যাপ্লাই করতে পারবে। বিএড যদি করে থাকো, এমইডি করে থাকো যদি, মাস্টার অফ এডুকেশান যদি করে থাকো, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু সেখানে বলে দিয়েছে পিজিটি ফিজিক্স 57,120 টাকা তোমাদের দেওয়া হবে, ঠিক আছে। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি কম্পিউটার সায়েন্সে করে থাকো, কম্পিউটার অ্যাপ্লিকেশান বিসিএ যদি করে থাকো 50% মার্কস থাকতে হবে। 53,880 টাকা তোমাদের পার মান্থ দেওয়া হবে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু এখানে বেসিক্যালি অ্যাকচুয়ালি তোমাদের সমস্ত কিছু ডিগ্রির কটা বলে দিলাম। ডিগ্রিতে স্কুল কাউন্সিলর ক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকো সাইকোলজিকে, তো সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা কেরিয়ার গাইডলাইন্স যদি করে থাকো সেই ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। লাইব্রেরিয়ান যদি করে থাকো ব্যাচেলার ডিগ্রি লাইব্রেরি সায়েন্সে যদি করে থাকো সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 53,800 টাকা পার মান্থ দেওয়া হবে, ঠিক আছে। ক্রাফট ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর মাধ্যমিক পাস করে 2 বছর ট্রেড সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারো। 40,800 টাকা তোমাদের পার মান্থ দেওয়া হবে, ঠিক আছে। ব্যান্ড মাস্টার কন্ট্রাকচুয়াল নেওয়া হচ্ছে, ঠিক আছে। কিন্তু তোমাদের ব্যান্ড মাস্টার বা ব্যান্ড মেজার যদি করে থাকো সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারো। ল্যাব অ্যাসিস্ট্যান্ট সায়েন্স যদি থাকে তোমাদের যে কোনো সাবজেক্টে বিএসসি যদি করে থাকো সেক্ষেত্রে তোমরা ল্যাব অ্যাসিস্ট্যান্ট ফিজিক্সের অ্যাপ্লাই করতে পারো। ল্যাব অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রির জন্য কন্ট্রাকচুয়াল বেরিয়েছে। গ্র্যাজুয়েট ডিগ্রি সায়েন্স, ঠিক আছে, যদি বিএসসি করে থাকো সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এর মাইনে কত? 30,600 টাকা, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলছে মেস ম্যানেজার এখানে তোমাদের ডিপ্লোমা ডিগ্রি যদি করে থাকো সেক্ষেত্রে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগছে, 5 বছর এক্সপিরিয়েন্স লাগবে। কিসে? সিভিলে, ডিফেন্স সার্ভিসে যদি করে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তোমাদের এখানে তোমাদের ওয়ার্ড বয় ক্যান্ডিডেট অফ দ্য হ্যাভিং দ্য মাধ্যমিক পাস করলে ওয়ার্ড বয়ের 21,600 টাকা তোমাদের কিন্তু বেসিক্যালি স্যালারি দিয়ে হবে, ঠিক আছে। তোমাদের বেসিক্যালি পোস্ট অনুযায়ী এবার সিলেকশান প্রসেস, প্রথমে রিটেন টেস্ট হবে, স্কিল টেস্ট, ইন্টারভিউ হবে, ঠিক আছে। যেরকম ডেট অফ ইন্টারভিউ উইল বি অফ থট ইমেলে পাঠিয়ে দেওয়া হবে, তোমাদের ইমেলে পাঠানো হবে। এই ঠিকানাটাই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা করে জমা দিতে হবে, ঠিক আছে। এই যে ঠিকানা এখানে বলেছে জেনারেল ক্যাটেগরি থেকে না 200 টাকা,
ঠিক আছে। ওবিসি ক্যাটাগরি থেকে নন রিফান্ডেবল, মানে তোমার পয়সা কিন্তু ফেরত দেওয়া হবে না, তুমি যখন পে করে নিচ্ছ কিন্তু তোমাকে পয়সা ফেরত দেওয়া নেই। ইউআরদের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি যারা আছে 300 টাকা দেবে এবং SC ST ওবিসির ক্ষেত্রে 200 টাকা নেওয়া হবে, ঠিক আছে, ফর্মটা, ঠিক আছে। এখানে তোমাদের লাস্ট ডেট দিয়েছে 25 জুন, মানে 25শে জানুয়ারি কিন্তু লাস্ট ডেট, ঠিক আছে। যারা করতে চাইছো এখানে পোস্ট অ্যাড্রেস দিয়েছে, পোস্টাল অ্যাড্রেস, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু ওই ফরম্যাটটা ফিল আপ করে কিন্তু তোমাদের দিতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে দি প্রিন্সিপাল অফ সাংকি স্কুল গোয়ালপাড়া গোয়ালপাড়া পোস্ট অফ রাজপুর গোয়ালপাড়া আসাম, ঠিক আছে। তোমাদের কিন্তু আসামে যে তোমাকে কিন্তু এই পোস্টাল অ্যাড্রেস যেটা দিয়েছে এখানে ফিল আপ করতে হবে। এবার আমি তোমাদের দেখাচ্ছি ওই যে ফর্ম ফিল আপটা যেটা আছে সেটা দেখো। এখানে তোমাদের কী ক্যাটাগরির মধ্যে পড়ো তুমি, ঠিক আছে। তোমার এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো লাগবে, ম্যান্ডেটরি বলে দিয়েছে এখানে দেখো, এখানে ম্যান্ডেটরি লেখা আছে পাসপোর্ট সাইজ অফ দ্য ফটোগ্রাফি ম্যান্ডেটরি, এখানে তোমাদের পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে, ঠিক আছে। পোস্ট অ্যাপ্লিকেশান যেটা দিয়েছে কী পোস্টে অ্যাপ্লাই করছো সেটা তোমরা এখানে লিখবে, রেগুলার না কন্ট্রাকচুয়াল তোমরা দেবে, ঠিক আছে। অ্যাকচুয়াল ক্যাটাগরি তোমাদের কী থাকে, জেনারেল আছে না SC আছে না ST আছে, সেগুলো কিন্তু তোমাকে বলতে হবে, ঠিক আছে। এখানে সার্টিফিকেট অ্যাটাচ, মানে সার্টিফিকেটের যেটা আছে সেটা তোমাকে দিতে হবে। অ্যাপ্লাইড ক্যাটাগরি কিসে অ্যাপ্লাই করছো সেটা তোমার দিতে হবে, নেম দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, জন্ম সার্টিফিকেট বা জন্ম কত সালে জন্মেছো সেটা দেবে, এজ এখন বর্তমানে কত বছর বয়স তোমার সেটা তোমরা দেবে, সেক্স তোমরা মানে তোমরা মেল না ফিমেল তো সেই ক্ষেত্রে তোমরা এখানে করবে, ফাদার নেম, ম্যাটেরিয়াল স্ট্যাটাস তুমি কি বিবাহিত না অবিবাহিত তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে ইয়েস বা নো করতে হবে, ঠিক আছে। মোবাইল নাম্বার হচ্ছে তোমার যেটা পার্সোনাল মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে সেটা কিন্তু এখানে তোমাকে ইনপুট করতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে। আর যদি তোমার আরেকটা মোবাইল নাম্বার থাকে সেটা তোমরা অল্টারনেটিভ যে মোবাইল নাম্বার মানে অল্টারনেটিভ যদি তোমরা ইউজ করো, ইমেল আইডি দিতে হবে, ন্যাশনাল মানে তুমি কোন ন্যাশনাল থেকে রিজন, তোমার ধর্ম কি, তুমি হিন্দু, আমি যেমন হিন্দু তো সেক্ষেত্রে তোমাদের দিতে হবে। ক্যাটাগরি অফ দ্য কাস্ট, ল্যাঙ্গুয়েজ নো, এখানে তোমাদের দিতে হবে। করসপন্ডিং অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশান, যে পোস্টে অ্যাপ্লাই করবে সেই অনুযায়ী তোমার কোয়ালিফিকেশান, এমটেক আছে না, ডিপ্লোমা আছে না, বিটেক আছে না, বিএড আছে না, MED করা আছে না কি তোমাদের কিন্তু বলে দিতে হবে। নেম কোয়ালিফিকেশান যতগুলো কোয়ালিফিকেশান আছে এখানে ইনপুট করবে, ইনপুট করার পর তোমাকে কিন্তু সাবমিট করতে হবে। যদি এনি আর আদার কোয়ালিফিকেশান যদি থাকে, যদি কম্পিউটার সার্টিফিকেট যদি কম্পিউটার স্কিল করে থাকো বা কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে সেই ক্ষেত্রে তুমি ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে। টেকনিক্যাল কোয়ালিফিকেশানের এখানে লিখবে তোমার ডিপ্লোমা কত সালে পাস করেছো, বিটেক কত পাস করেছো, এমটেক পাস করেছো বা বিটেক কমপ্লিট করে এমটেক করেছো, এমনও ছাত্রছাত্রী আছে যাদের শুধুমাত্র বিটেক করে ডিপ্লোমা বিটেক করার পর এমটেক করে থাকে, তো সেই ক্ষেত্রে সেরকম কোয়ালিফিকেশান লিখবে। তুমি প্রথমে তোমার মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, তারপরে হচ্ছে তোমার কলেজের ডিগ্রি, তুমি কী ডিগ্রি নিয়ে আছো তো সেই ক্ষেত্রে তোমাকে সাবমিট করতে হবে প্রত্যেকবারের মতো। এইবারেও আমি বলে দিলাম, ঠিক আছে। আশা করছি তোমাদের এখানে তোমার সিগনেচার করতে হবে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারিটি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। ভিডিওটা কেমন লেগেছে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে, ঠিক আছে। আর ফর্ম যদি তোমাদের বুঝতে না পারো তো সেক্ষেত্রে আমাকে কাইন্ডলি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু তোমাদের করতে পারো, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারিটি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।